গাইস দেখুন এই ছেলেটি এখানে এসে বলল ম্যাডাম দেওয়ারি বাতি নিয়ে নাও। তখন এই মেয়েটি দেওয়ারি বাতি নিয়ে একটা 100 টাকার নোট দিয়ে দেয়। তখন ছেলেটি বলল ম্যাডাম আমার কাছে তো খুচরো নেই। তখন মেয়েটি বলল তাহলে কোথাও থেকে এনে দাও। তখন ছেলেটি খুচরো করার নাম করে টাকা নিয়ে পালিয়ে যায়। এটা দেখে তার স্বামী বলল আরে সে তো টাকা নিয়ে পালিয়ে গেল। তখন তার স্ত্রী বলল থাক পালিয়ে গেছে তো পালিয়ে যেতে দাও। এরপর যখন এরা এখানে কিছুক্ষণ বসেছিল তখন এই লোকটি এসে বলল ম্যাডাম গাড়ির কাচের কাভার নিয়ে নাও। তখন মেয়েটি এটাও কিনে নেয় আর তাকে একটা 500 টাকার নোট দিয়ে দেয়। তখন এই লোকটিও খুচরোর কথা বলে পালিয়ে যায়, কিন্তু তারা এখানেই তার জন্য আধ ঘন্টা অপেক্ষা করে। তারপর লোকটি বলল বুঝে গেছি সেও টাকা নিয়ে পালিয়ে গেছে। তখনই হঠাৎ এই অসহায় মহিলাটি এখানে এসে বলল ম্যাডাম আপনার গাড়িটা দেখছি নোংরা হয়েছে, আমি পরিষ্কার করে দিব কি? তখন মেয়েটি বলল আচ্ছা তাহলে দাও পরিষ্কার করে। এরপর সে গাড়িটা ভালো করে পরিষ্কার করতে থাকে। তারপর মেয়েটি তাকেও একটা 500 টাকার নোট দেয়। তখন মহিলাটি বলল ম্যাডাম আমার কাছে তো খুচরো নেই, আপনি একটি অপেক্ষা করুন, আমি এক্ষুনি খুচরো করে আনছি। তারপর সে খুচরো করতে আনতে গিয়ে প্রায় 10 মিনিট হয়ে যায়। তখন এরা তার জন্য গাড়ির বাইরে বের হয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মহিলাটি এসে মেয়েটিকে তার খুচরো টাকা ফেরত দিয়ে দেয়। তখন মেয়েটি বলল কিন্তু কাকিমা আপনার খুচরো আনতে এত দেরি কেন লাগলো? তখন মহিলাটি বলল ম্যাডাম আমি পাশের দোকানে গিয়েছিলাম, তখন দোকানদার আমাকে চোর ভেবে তাড়িয়ে দেয়, তখন একটু এগিয়ে খুচরো করে আনি, এতে একটু দেরি হয়ে গেল। তখন মেয়েটি বলল হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজছিলাম, আমি তোমার কত অনেককে এভাবে 500 টাকা দিয়েছিলাম কিন্তু সবাই টাকার লোভে পালিয়ে গেছে। গাইস তারপর মেয়েটি এই মহিলাটিকে তার জামা কাপড়ের দোকানে কাজ দিয়ে দেয় আর তাতে এই অসহায় মহিলাটি অনেক খুশি হয়ে যায়।